আমি শ্বশুরবাড়ি এসেছি বনগাঁতে। তো সকাল থেকে জামাই আদর চলছে, ঘুম থেকে ওটা থেকে শুরু করে আসছে, কফি দিয়ে স্টার্ট, তারপর আরও কত রকমারি খাবার দাবার। এই যে শাকটা বৌমনি বানিয়েছে, বড় বৌমনি, এটা আমাদের নিজেদেরই চাষ করা, এটা আমার সেজসালা কাজল চ্যাটার্জি বানিয়েছে। আর এই চিংড়ি ভাপা এইটা আর চিকেনটা সেজ বৌমনি বানিয়েছে, দারুণ খেতে। আর এই লঙ্কাগুলো কাজল চ্যাটার্জি, যাকে আমরা ভালোবেসে বুবনদা বলি, তার গাছের। এই একটাই খাওয়া যায় না, এত বেশি। আর সকাল থেকে এত বেশি খাওয়াচ্ছে, আমার মনে হয় না রাত্রিরে কিছু খেতে পারবো। জামাই আদর চলছে, মানে জামাই আদর এমন পর্যায়ে যে এখন গলা পর্যন্ত ঠুসে বসে রয়েছে। দেখি কেমন হয়েছে, কে খেয়ে বলো এবার কেমন হয়েছে। দারুণ। আমি 1 বছর পর শ্বশুরবাড়ি এলাম, আমার তো মনে হচ্ছে 1 বছরের যে আসতে পারিনি, ঠিক খাবারটা বোধ হয় এখনই চলছে। আরও অনেক কিছু আইটেম করেছিল, কিন্তু আমি অতটা খেতে পারি না, সেই জন্য এই 3খানাই নিয়েছি। ডালও খাইনি, ভাজাভুজি ছিল সেগুলোও নিইনি, শুধু শাক, চিংড়ি মাছ ভাপা আর এই চিকেন আবার একটা বড় লেগ পিস দিয়েছে, স্পেশাল কেটে দিয়েছে একদম। শালা বউরা কি করবে বুঝতে পারছে না, কি কি খাওয়াবে বাপরে বাপ। আমি কমাচ্ছি বলে আমাকে বকা দিচ্ছে। গাছের লঙ্কা, এটা তো স্পেশাল, এটা তো দরকার, এটা ছাড়া তো তোর চলেও না। এই লঙ্কা মানে প্রথম পাতে একটা কাঁচা লঙ্কা প্রয়োজনীয়। আর শ্বশুরবাড়ি এসে যদি শালাবাবুর গাছের যদি লঙ্কা পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। লঙ্কা ছাড়া ওর খাওয়া চলবেই না। কিছুক্ষণ আগে ইছামতি নদী থেকে চান করে আসলাম, শরীরটা পুরো ঠান্ডা। এই লঙ্কা ঝালকে আবার গরম হয়ে গেল, কান্দি ধোয়া বেরোচ্ছে। এত ঝাল। আরো ভাত নেবো ভাবছি, কিন্তু সকাল থেকে এত বেশি খাচ্ছি, পেটের জায়গা নেই, খেতেও পারছি না, খাতেও পারছি না। ঠুসে ঠুসে খাওয়াচ্ছে জামাইকে, খেতেও পারছি না, খাতেও পারছি না, এরকম একটা অবস্থায় বসে রয়েছে। যারা যারা জামাই হওনি এখনো 26 সালে, তাড়াতাড়ি শিগগিরই জামাই হয়ে যাও, তাহলে এরকম শ্বশুরবাড়ির যত্ন আদর পাবে এবং খাওয়া দাওয়া হবে। সবাই দেখতে থাকুন, পরবর্তী আপডেট আমরা দিতে থাকবো। আবার রাত্রিরে কি মেনু হবে জানি না এখনো, মনে হচ্ছে এটা খাবারটা খেয়ে একটু দৌড়ি করে আসতে হবে পেটটা খালি করার জন্য। এখন থেকে আবার মকায় পেয়েছে জামাইকে এতদিন পরে। শালারা বসে পড়েছে লিস্ট বানাতে, রাত্রিরে কি আইটেম হবে। ছোট জামাই কে বেশি একটু আদর হচ্ছে, এই এক্সপিরিয়েন্সটা আমার দারুণ হয়েছে। বড় জামাইদের অতটা পাত্তা পাচ্ছে না, যদিও বড় জামাই এখানেই থাকে, আমি একটু বাইরে থাকি বলে বোধ হয়। বিদেশি জামাই দেখছি বৌনির হাতে কেমন লাগে। তুই কি নিবি? একটু লেগ পিস দিছিস। হ্যাঁ